that our agency has on control. বন্ধু ভারতের ছাত্রের সঙ্গে কেমন আচরণ ট্রাম্প প্রশাসনের? যে ছবিটা দেখালাম সেই ছবিটা আমেরিকার নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় যুবককে পিছমোড়া করে হাত কড়া পরানো হচ্ছে। কার্যত পশুর মতো আচরণ করছে স্থানীয় পুলিশ। কাঁদতে কাঁদতে যুবকের কাতর আর্জি তিনি নির্দোষ। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন এমন আচরণ করা হচ্ছে ওই ছেলেটির সঙ্গে? কারণ জানলে বিরক্ত হবেন আপনিও। আসলে ওই ভারতীয় ছাত্র যখন ভারত থেকে আমেরিকায় পৌঁছান তখন ইমিগ্রেশন অথরিটিকে তার সফরের কারণ বোঝাতে তিনি ব্যর্থ হয়েছিলেন বা বোঝাতে পারেননি, আর সেজন্যই এমন পাশবিক ব্যবহার করা হলো তার সঙ্গে, যেন সে বড় কোনো অপরাধ করে ফেলেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন কুনাল জৈন নামে একজন এনআরআই। ওই অনাবাসী ভারতীয় ব্যক্তি ছবি এবং ভিডিও পোস্ট করে লিখেছেন, ওই ভারতীয় যুবককে নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন প্রশাসনের সমালোচনা করে তিনি আরও লিখেছেন, ওই ভারতীয় যুবক স্বপ্ন পূরণ করতে এখানে এসেছিলেন, কারো ক্ষতি করতে তো তিনি এখানে আসেননি। একজন অনাবাসী ভারতীয় হিসাবে আজ সত্যি খুব অসহায় লাগছে। আসলে এ ধরনের ভিডিও প্রত্যেক ভারতীয়র গায়ে কাঁটার মতো বিঁধবে, এটাই তো স্বাভাবিক। যে দেশে ভোট এড়ে ভারতীয়দের বন্ধু বলে মনে করা হয়, যেখানে একাধিক প্রতিষ্ঠান ভারতীয়দের ভরসায় চালানো হয়, সেখানে একজন ভারতীয় ছাত্রের সঙ্গে এমন দুর্ব্যবহার সত্যি সহ্য করা যায় না। কুনাল জৈন নিজের পোস্টে লিখেছেন, ওই ছাত্র হারিনাভিতে বলছিলেন, আমি পাগল নই, আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা চলছে। তিনি আরও লিখেছেন, এই ছাত্ররা ভিসা নিয়ে সকালে ফ্লাইটে এখানে আসেন। কোনো কারণে ইমিগ্রেশন অথরিটিকে সেই সফরের কারণ যদি তারা বোঝাতে ব্যর্থ হন, তাহলে সন্ধ্যের ফ্লাইটে হাত পা বেঁধে অপরাধীর মতো তাদেরকে ফেরত পাঠানো হয়। রোজই প্রায় 3 থেকে 4টে এমন কেস দেখা যাচ্ছে। কুনাল জৈন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতীয় দূতাবাসকে ট্যাগ করে এই পোস্ট করেছেন। 8ই জুন কুনাল জৈনের এই পোস্টে 24 ঘন্টা পর 9ই জুন নিউ ইয়র্কের ভারতীয় কনসুলেট লিখছেন, নেওয়ার্ক বিমানবন্দরে সমস্যার মুখোমুখি হন এক ভারতীয়। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের পদে বসে অভিবাসী হটানোর অভিযান শুরু করেছেন ট্রাম্প। মনে করা হচ্ছে এই ভারতীয় যুবককেও সেই একই কারণে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। আগেও আমেরিকাতে অবৈধভাবে বসবাসরত ভারতীয়দের 3টি দফাতে বিমানে করে দেশে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই গর্জে উঠেছেন অসংখ্য মানুষ। বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস। শয়ে শয়ে মানুষ প্রতিবাদে লস অ্যাঞ্জেলেস সিটি হলের সামনে পদযাত্রায় জমায়েত করছেন। আর তার আগেই প্রেসিডেন্ট অব দ্য সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব ক্যালিফোর্নিয়া ডেভিস হুটারকে গ্রেপ্তার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ষড়যন্ত্র করে একজন ফেডারেল অফিসারের কাজে বাধা দানের অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। ডেভিস হুটার মুক্তির দাবিতে সরব হয়েছেন অসংখ্য মানুষ। This is going to be a modern day Holocaust. That was the first thing that popped in my mind, was silence all of the leaders who are going to be able to speak out against what is wrong and what is unlawful. Even though someone is in a position of power that was voted in by society doesn't mean that they're being lawful. I don't feel safer with the National Guard here. I texted my brother about last night. Okay, I feel less safe. So I want them out of the city. They should go back to their regular jobs and their lives. They're called up to do this. Why was he arrested for doing something that he is constitutionally allowed to do? To be able to show up and use his free speech, to be able to talk about what is necessary. And he's an advocate. He's the president of the union, and that union also supports our social workers. And I think it's a problem that they're coming in, that they're not appropriately using warrants, that they're not identifying themselves, that they're stripping families away from one another. You know, my heart is full. I
am incredibly proud of the way our union, the way the labor movement, the way Los Angeles is standing up today, not just for David Huerta, not just for immigrants, not just for workers, but for our entire country. This isn't America. This isn't what democracy, what freedom should look and should feel like. Our communities are being terrorized. They came into our city provoking violence with armored trucks and shields and grenades and rifles. They did that because they wanted to pick a fight. We know what bully behavior looks and feels like, and this is bullies doing what bullies do. But we're not going to be intimidated. We're not going to back down. We're going to stand up for our family. অসংখ্য মানুষের প্রতিবাদ চলছে, তবু কঠোর অভিবাসন নীতি থেকে এক ফোঁটাও সরতে নারাজ ট্রাম্প। 8 জুনও ট্রাম্পের অভিবাসন অভিযানের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ। প্রতিবাদ দমিয়ে দিতে নামানো হয় ন্যাশনাল গার্ড মেম্বারদের, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পার্সোনালদের। ইউএস নর্দার্ন কমান্ড নিশ্চিত করেছে কমপক্ষে 2000 নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই বিক্ষোভকে হিংসা বলে বর্ণনা করেছেন ট্রাম্প। বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড নামলে তাদের ওপর থুতু ছেটানোর অভিযোগ উঠেছে প্রতিবাদীদের বিরুদ্ধে। ঘটনার সমালোচনা করে ট্রাম্প বলেছেন, দে স্পিট উই হিট, অর্থাৎ ওরা থুতু দিলে আমরাও পাল্টা আঘাত করব। আইসিই বা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বিরুদ্ধে মুখ খুলতে সাংবাদিক বৈঠক করেন লস এঞ্জেলেসের ওয়্যারহাউসের অভিবাসী কর্মীরা। তাদের আত্মীয় পরিজনদের গ্রেপ্তার করা হয়েছে বলে আইসিইর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। হাতে প্ল্যাকার্ড এবং পরিজনদের ছবি দিয়ে তাদের মুক্তির দাবিও জানান তারা। একই সঙ্গে কাজের জায়গায় আইসিই অভিযান বন্ধের দাবিও জানানো হয় প্রতিবাদীদের তরফে। Here today on behalf of my father and the dozens of families who were kidnapped by ICE. My siblings, ranging from the ages of 4 months and 20 years, need and want our father back, especially my 4-year-old brother who has a disability and suffers from autism, Poland syndrome, and could barely communicate with us. He's asked about his father, in which we have responded that he's working. What happened that day was a very traumatizing scene. I witnessed how they put my father in handcuffs, chained him from the waist and from his ankles. This state loves to boast about it being the best. This whole country boasts about being the best. But how can we claim that if we can't uphold basic human rights and due process? I also want to ask, where's the sanctuary California promised us when our police departments choose to defend ICE officials instead of its own people? অভিবাসী বিরোধী প্রতিবাদ অভিযান এবং সেই অভিযানে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার ঢেউ আছড়ে পড়েছে টেক্সাসেও। টেক্সাসের অস্টিনে যে পেকল ফেডারেল ভবনের দিকে পদযাত্রা করেছেন শতাধিক মানুষ। ভবনটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। আইসিই নিপাত যাক স্লোগানের পাশাপাশি আইসিইর বিরুদ্ধে ব্যানার পতাকা নিয়েও টেক্সাসে পথে নেমেছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিরোধী প্রতিবাদের পাশাপাশি দেশ বিদেশের আরও খবরের জন্য আপনার অবশ্যই নজর থাকা উচিত আর প্লাস নিউজ ডিজিটাল।